সুরধনির তীরে আজি নবভাণ্ডারিতে আজ গৌরহরি আমার কি বলছে মা আস্তে সুরধনি তীরে নব কোথায় দাঁড়িয়ে আছে সুর ধনী হবে না কিন্তু ধনী সুরধনি তীরে নব আমার ভান্ডারির তীরে আজ সুরধনি তীরে নব আজ ভান্ডারির তলে কিবারে গোরা চাঁদ আজি নিজ ঘন মিলে বসে আসে গোরা চাঁদ ওই আজ বসিয়াছে গোরা চাঁদ নিজ গণ মিলে মিলে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না সচিনন্দন গোরারি আমার আনন্দ ধরে না সচিনন্দন গোরায় আমার আনন্দ ধরে না সচিনন্দন গোরাই আমার আনন্দ ধরে না সচিনন্দন গোরায় আমার আনন্দ ধরে না গোরাই আমার আনন্দ ধরে না সচিনন্দন গোরায় আমার আনন্দ ধরে না সচিনন্দন গোরায় আমার আনন্দ ধরে না ধরে আনন্দ ধরে না দিনে আজি আনন্দ ধরে না সচিনন্দন গোরাই আমার আনন্দ ধরে না সচিনন্দন গোরাই আমার বিদায় গৌর হরি হরি দিনে আমার আনন্দ ধরে না সুন্দরী তিরনব আনন্দ ধরে না সুন্দরী তিরনব আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আজ সুরধনি তীরে না বসিয়া নিরজনে সুরধনি তীরে নব ভান্ডারির তীরে
সুন্দরী তীরে নীরজরে গোড়াছা বসিয়া সে জানে বসিয়া বসিয়া নিজ ঘন মিলে। যাই হোক, সমবেত আমার গৌরভক্ত মণ্ডলী এবং আমার বর্ণের গুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী, আমার পিতৃতুল্য যাহারা আছেন এবং আমার সমবয়স্ক যারা আছেন বা আমার ছোট্ট ছোট আদরের ভাই বোনগুলো যারা আছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে এবং ভারত থেকে আসা, সদ্য কলিকাতা থেকে আসা, সোনারপুর থেকে এসেছি কলিকাতা, এই ভারত থেকে আসা ভারতের অধম ঝুমা সরকারের আপনাদের চরণে আমার জন্ম জন্মান্তরের সহস্র সহস্র শত কোটি ধন্যবাদ। আজ এই গৌর সুন্দরের কৃপায় বাবা এই মধুর হরিনাম সংকীর্তন করবার জন্য ব্রতী হয়েছি। তবে হ্যাঁ, আমি জানি আছে আমার মতো নরকের কিচের দ্বারা এই মধুর হরিনাম সংকীর্তন করা সম্ভব নয়। তাহলে আপনারা আমাকে প্রশ্ন করবেন, মা ঝুমা তুমি যদি অধম নরকের কীট, তাহলে কেন তুমি মধুর কৃষ্ণ নাম করছো? আমি তো গুরুর মুখে শুনেছি বাবা, এই রাধা গোবিন্দের নিত্যলীলা বর্ণনা করা যায় যদি আপনাদের মতো কৃষ্ণ ভক্ত আর কৃষ্ণ ভক্তিমতী মায়ের আশীর্বাদ পাওয়া যায়। তাই বহু আশা করে সেই ভারত থেকে এসেছি বাবা, আপনাদের চরণ দর্শন পাবার জন্য ছুটতে ছুটতে এসেছি। নিজে কন্যা মনে করে ভুল ত্রুটি ক্ষমা করে আপনাদের কোমল চরণতলে আমাকে স্থান দেবেন। কেন জানেন? ভক্তের দয়া না হলে ভগবান কোনোদিন কৃপা করে না। সর্বশাস্ত্রে বললেন ভক্ত হচ্ছে শ্রেষ্ঠ, তারপরে ভগবান। আগে ভক্ত, তারপর ভগবান। যেমন দেখুন, এখানে দেখতে পাচ্ছি প্রসাদ বিতরণ হচ্ছে, প্রসাদ খাওয়াচ্ছে। কালকে পর্যন্ত প্রসাদ ছিল, কিন্তু আজকে কিন্তু আর প্রসাদ নেই। আজকে কি হয়েছে? আজকে কিন্তু মা প্রসাদ নেই। ভালো করে শ্রবণ করবেন। ভগবান যখন সেবা করে তখন প্রসাদে পরিণত হয়, কিন্তু ভক্ত যখন প্রসাদটাকে গ্রহণ করে তখন কি হয়? কি বাবা? তখন মহাপ্রসাদে পরিণত হয়। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তাহলে এখন যা হয়েছে সবই মহাপ্রসাদ। তাহলে দেখুন, প্রসাদের থেকে বড় হচ্ছে যেমন মহাপ্রসাদ, তেমনি ভগবানের থেকে বড় হচ্ছে ভক্ত। ভক্তকে ভগবান বড় ভালোবাসে। ভক্ত ছাড়া তো মানুষ কিছু জানে না। ভক্ত বলতে কি? ভগবান আপনার কাছে কিছু চাইনি, এক ফোঁটা চোখের জল দিতে চেয়েছে। আরেকটি কথা বলি, আমরা তো কলির যে সত্য ত্রেতা দাপর কলি, ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছে। প্রতিটা যুগে ভগবান এসেছে। দেখুন, সত্য ত্রেতা দাপর, ভালো করে খেয়াল করবেন। আমার ভাষা যদি বুঝতে না পারেন আমাকে বলবেন, আমি বুঝিয়ে দেবার চেষ্টা করব। সত্য ত্রেতা দাপর কলি চারটে যুগ, কিন্তু শাস্ত্রে পাওয়া যাচ্ছে 5টা যুগ। কেন পাওয়া যাচ্ছে? সত্য ত্রেতা দাপর কলি, তার আগে একটা যুগ ছিল, যে যুগটার নাম কেউ জানতো না, শুধু ছিল দেব যুগ। তাহলে একটা যুগ চলে গেল, দেব যুগ চলে গেল। এইবার সত্য চলে এলো, সত্যের পরে ত্রেতা এলো। যে সত্য যুগটার আয়ু ছিল কত বাবা? 17,28,000 বছর। মানবের উচ্চতা কত ছিল তখন? 21 হাত লম্বা ছিল তখন মানুষ। তাহলে দেখুন কি বলছি, ত্রেতা যুগে আয়ু কত? 12,96,000 বছর। আর মানবের উচ্চতা কত হলো? কত? 14 হাত লম্বা হলো। আস্তে বড্ড গোলযোগ হচ্ছে বাবা। দাপর যুগের আয়ু কত? দাপর যুগে কত আয়ু ছিল? 8,64,000 বছর। মানবের উচ্চতা কত ছিল? 7
হাত লম্বা। আর কলির আয়ু কত বাবা? 4,32,000 বৎসর হয়। আর মানবের উচ্চতা কত বাবা? যে যার হাতের 3.5 হাত। দেখতে পাচ্ছেন তো অবস্থা কোথায় চলে গেছে। আরো বাকি আছে, বলবো আস্তে আস্তে বলবো। তাহলে আমরা যেখানে এসেছি, এই কলিযুগে নাম ছাড়া গতি নেই। কেন না? ভগবান দেখুন, ভালো করে শ্রবণ করবেন। সত্য ত্রেতা দাপর যে ভগবান এসেছে, যন্ত্রপাতি হাতে নিয়ে এসেছিল। কি মায়েরা, যন্ত্র আনেনি ভগবান? প্রতিটা যুগে একটা করে যন্ত্র এনেছিলেন, তাই না? সত্যি ছিল সুদর্শন চক্র। ত্রেতাতে যখন এলেন তীর ধনু, দাপরে যখন এলেন মোহন মুরলী, কলিতে কি নিয়ে এলেন? হ্যাঁ, তাহলে প্রতিটা যুগে দেখুন, যে যুগগুলোর আয়ু বেশি ছিল তাকে কিন্তু বললেন না ধন্য ধন্য সত্য যুগ, ধন্য ধন্য ত্রেতা যুগ, ধন্য ধন্য দাপর যুগ। কিন্তু যে কলির আয়ুটা সব থেকে কম, তাকে কি বললেন? ধন্য ধন্য কালৌ যুগ। কি বাবা বললেন তো, ধন্য ধন্য কালৌ যুগ? কেন বললেন এটাই আমাদের জানতে হবে। সত্য ত্রেতা দাপর ভগবান কি করেছে জানো? শুধু মারামারি করেছে গো। বলুন, মারামারি করেনি? কি মায়েরা মারামারি করেনি? সারা কারা করবেন, মারামারি করেনি? করেছে? করেছে না? কিন্তু দেখুন, মারামারি করেছেন, কিন্তু কলিযুগে তিনি এসেছেন কি করতে? তিনটে যুগে মারামারি করেছে, শুধু তাই নয়, 3 যুগে ভগবান কাউকে কিন্তু উদ্ধার করেনি, সবাইকে মুক্তি দিয়েছিলেন 3 যুগে। মুক্তি বলতে কি? বিনাশ করেছিলেন, তাকে মৃত্যুবরণ দিয়েছিলেন, অর্থাৎ তাকে মুক্তি দেওয়া বলে। কিন্তু উদ্ধার তো করেনি ভগবান কাউকে। কিন্তু কলির মাটিতে ভগবান বললেন, আরে মারামারি নয়, কাটাকাটি নয়, হানাহানি নয়, লাঠালাঠি নয়, ওই রাজ সিংহাসন পরিত্যাগ করে, রাজ বেশ পরিত্যাগ করে, শুভ্র বাসন পরিধান করে, স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়ে, ললাটে তিলক চন্দন নিয়ে, শিক্ষে ধারণ করে, যে হরিনাম বলবে না তাকেও বলাইব, যে হরিনাম শুনবে না তাকে শোনাইব, নিতাই গৌর হরি হরি বল। জগৎকে মাতাইব, কোথাও কোনো পতিতকে পড়ে থাকতে দেব না। কলির মাটিতে ভগবান এনেছিলেন যন্ত্র। কি যন্ত্র জানেন? ওই যে ভগবান 2টি বাহু প্রসারিত করে না, ভালো করে খেয়াল করবেন। এই মাথা থেকে এইটা কি? এই মাথা থেকে এই দেহটা হচ্ছে ত্রিশূলের মাঝখানটা, ভালো করে খেয়াল করুন। হাত দুটো কি ত্রিশূল হলো না? তাহলে ভগবান কি করলেন? দেহরূপী ত্রিশূল দিয়ে ভক্তের মনোকামনা, পাপ তাপ সমস্ত কিছু বিনাশ করে, শুদ্ধ আচার করে, তারপরে নিয়ে যাবে তার চরণে। তাই জন্যই আমাদের জন্য এসেছেন, কলির জীবকে উদ্ধার করবার জন্য। চলুন আমরা সবাই আজকে পারাপার হয়ে যাব। কি বাবা, হবো তো? দেখি হাতটা তুলুন, সবাই মিলে চলুন পারাপার হয়ে আসি। কেন? এখানে যে আমরা এসেছি, পারাপার হতেই তো এসেছি, তাই না বাবা? কি বাবা, পারাপার হতে এসেছি তো? পারাপার হতে এসেছি তো? সবাই পার হবো না? পার হবো না? মা, হবো? কারা পার হবেন না তারা হাত তুলুন দেখি, কারা হবেন না? বাবারা কারা পার হবেন না হাত তুলুন, তারা সবাই পার হবেন? আরে হতে তো হবে। জায়গাটার নাম কি বলুন তো? এটা শিয়ালখোয়া, তাই তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখুন, এই শিয়ালখোয়াতে নবদ্বীপ থেকে সচিমাতা বললেন, নিমাই ওই শিয়ালখোয়াতে কালকে থেকে নাম বসেছে, যা বাবা সমস্ত ভক্তগুলোকে, আমার প্রেমের সন্তানগুলোকে তুই পারাপার করে দিয়া। দেখুন, ভারতে যেতে গেলে যেমন আপনাদের দেশে আমি এসেছি পাসপোর্ট করে, ভিসা করে, তবে এসেছি। কিন্তু আজকে আমি নিয়ে যাবো, আপনাদের পাসপোর্ট দরকার নেই, ভিসার দরকার নেই, ভ্রমণের জন্য ট্যাক্সও দিতে হবে না। আজকে আমি সবাইকে নিয়ে যাবো নবদ্বীপ ধামে। চলুন তাহলে যাই। কি যাবো তো? চলুন সবাই হাত তুলুন,
চৈতন্যের গাড়ি সোনার নদিয়া এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়া এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়া এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায় সোনার নদিয়ায় হলো সই সোনার সোনার নদিয়ায় হলো সই সোনার নদিয়ায় নদিয়া সোনার নদিয়া এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়া নিতাই গৌর হরি হরি বল হরি বল। গাড়ি সোনার নদিয়া এই দেখুন কি বলছে সোনার নদিয়া থেকে যখন 12 বগির ট্রেনটা দাঁড় করিয়ে দিয়েছে না, এক সখী আর এক সখীকে বলছে, সখী দেখবি আয় সোনার নদিয়া থেকে সচিন নন্দন নিমাই একটা ট্রেন বার করেছে, চলো আমরাও যাই। তা দেখুন আপনাদের ঢাকা স্টেশনের কথা বলিনি আর আমাদের এই সোনারপুর শিয়ালদার কথা বলিনি। এখানে একটা স্টেশন আছে, ভালো করে শ্রবণ করবেন। যদি করবি হরির ভজন আগে জানলে দেহ তত্ত্ব। কি বলছে ব্যাখ্যাটার মধ্যে মিলিয়ে নেবেন আপনি। কি বলছে বাবা, এই যে গাড়িটা এসেছে গাড়ির স্টপেজটা কোথায় দিচ্ছি? সখী বলছে কোথায় জানি স্টপেজটা দেবে, কোথায় দেবে? বলে ওই দেখ রাহি কোম্পানির জংশন হলো, রাহি কোম্পানির জনসন হলো রাহি কোম্পানির জংশন হলো রাহি কোম্পানির জনসন হলো শিবা সাঙ্গিনা সোনার নদিয়ায় নিতাই গৌর হরি হরি বল হরি বল। চৈতন্যের গাড়ি সোনার নদিয়া সখী রে হরি হরি বল হরি বল। ওই সোনার নদিয়ায় ট্রেনটা এসে গেছে বাবা। তা কি বলছি, রাই কোম্পানির জংশন হলো শিবা আসাঙ্গিনা। তা এই যে 12 বগির ট্রেনটা দাঁড়িয়েছে, এই ট্রেনের প্যাসেঞ্জার কারা বাবা? প্যাসেঞ্জারটাকে আপনারা না আমি কে? আপনারা। মায়েরা ট্রেনের প্যাসেঞ্জারটাকে আপনারা, কিন্তু আপনাদের আগে না ট্রেনটা দখল করে নিয়েছে কে বলুন তো? না না, আপনাদের আগে 12 বগি ট্রেনটা দুজন দখল করেছে, কে বলুন তো? কে? জগাই মাধাই হয়ে প্যাসেঞ্জার জগাই হ্যাঁ জগাই মাধাই তো প্যাসেঞ্জার, কিন্তু টিকিট মাস্টারটাকে পারে তো পার হতে গেলে তো বাবা টিকিট কাটতে হবে, ফাঁকি দিলে ফাঁকি পড়ে যাবে। ট্রেনের টিকিট যদি আমরা না করি কাটে কি হয়? টিটি আমাদের ধরে, তাই না? তাহলে টিকিট যদি না কাটা হয় তাহলে টিটি ধরবে, আর যেটুকু মান সম্মান আছে সব শেষ হয়ে যাবে, তাই না বাবা? এমনি দেখবেন পারের করি সবসময় দিতে হয়, ফাঁকি দিতে নেই। তাই পদকর্তা বলছে টিকিট মাস্টারটা কে কে আনে? আপনাদের ঢাকার টিকিট মাস্টারের কথা আমি বলিনি, আর আমাদের শিয়ালদার টিকিট মাস্টারের কথাও বলিনি। এখানে একজন টিকিট মাস্টার আছে, কে জানেন? জগাই মাধাই হয় প্যাসেঞ্জার নিত্যানন্দ হয় টিকিট মাস্টার। জগাই মাধাই হরি 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 বল হরি বল। নিত্যানন্দ হয় টিকিট
জগায় মাধাই জগায় মাধাই একটু উলুধ্বনি দিন, শঙ্খধ্বনি করুন আপনারা। জগাই মাধা হয়েছে সঞ্জয় নিত্যানন্দ হয় টিকিট মাস্টার, শ্রী গৌরাঙ্গ ড্রাইভার হয়ে, শ্রী গৌরাঙ্গ ড্রাইভার হয়ে সেই গাড়ি চালায়। সোনার নদিয়া হরি 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 বল হরি বল। সোনার নদিয়া এলোরে চৈতন্যের গাড়ি সোনার নদিয়া। তাহলে দেখুন, আপনি যে গাড়িতে উঠবেন, টিকিট কাটার জন্য টাকা এনেছেন, মায়েরা এনেছেন, বাবা এনেছেন তো? বেশি করে টাকা নিয়ে যাবো কিন্তু, ভারত থেকে এসেছি। টিকিট কাটার টাকা এনেছেন তো? কি মায়েরা এনেছেন? আপনি ভাবছেন আমি টাকা আনিনি তাহলে কি টিকিট পাবো না? বাবা ভাবছে আমি টাকা এনেছি টিকিট পাবো। কিন্তু বাবা এখানে একটা মজার ব্যাপার কি জানেন? এই ট্রেনে উঠতে গেলে টাকা থাকলেও পাবেন না, না থাকলেও পাবেন না। এই ট্রেনে উঠতে গেলে একটা জিনিসের প্রয়োজন, সেটা কি বলুন তো? গরিব দুঃখের কি অসুবিধা, হরি 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 বল, হরি বল, হরি বল। গরিব দুঃখের কি অসুবিধা, ধনী বলে নাই কম বাধা, গরিব দুঃখী ধনী সবার সমান অধিকার এই ট্রেনে ওঠার জন্য। কিন্তু একটা জিনিস দিতে হবে, আছে আপনাদের কাছে? আছে? আছে বাবা? আছে? কি মায়েরা আছে তো? কি দিতে হবে বলেন তো? ভক্তি বিধান দান করিলে, ভক্তি বিধান দান করিলে ভক্তি বিধান দান করিলে ভক্তি বিধান দান করিলে টিকিট পাওয়া যায়। সোনার নদিয়া হরি হরি বল। চৈতন্যের গাড়ি সোনার নদিয়া এলোরে চৈতন্যের গাড়ি সোনার নদিয়া। তোরা দেখে যা মাঝে মাঝে একটু উলুধ্বনি দিতে হয়, দেবেন মায়েরা। তোরা দেখে যা এই সোনার নদিয়া তোরা দেখে যা। দেখুন, সেই সোনার নদিয়ায় শ্রীমান মহাপ্রভু আমার অবতীর্ণ হলেন কলির মাটিতে। তাহলে দেখুন, সেই ছেলেটা ভালো করে খেয়াল করবেন বাবা। 24 বছরের ছেলেটা, তার কি কোনো কিছুর অভাব ছিল? ভগবান কাকে বলবো? যিনি সরই ঐশ্বর্যের পূর্ণের মালিক, যার মধ্যে 6টা ঐশ্বর্য বর্তমান আছে। বাড়ি গাড়ি সোনা দানার কথা আমি বলি, 6টা ঐশ্বর্য কি মা? শ্রী জ্ঞান যশ বিবেক বৈরাগ্য শুক্র যার মধ্যে আছে, তিনি হলেন
ভগবান অনাদির আদি গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ সর্ব কারণের কারণে তার তো কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু তিনি দেখুন 24 বছরের ছেলেটা একটা 15 বছরের মেয়ে বিষ্ণুপ্রিয়াকে ফেলে চলে গেলেন। কিসের জন্য এটা কি বুঝতে পারেন? কেন চলে গেলেন তিনি? তিনি কি পারতেন না সংসার করতে, তার স্ত্রীর সুখ দিতে? তাদের জন্য তিনি সেই 15 বছরের মেয়েটাকে ছেড়ে সন্ন্যাস গ্রহণ করলেন। কি বাবা, যে 15 বছরের মেয়েটা আপনাদের বাড়িতে প্রায় বাড়িতে আছে, ক্লাস 8 কি 9-এ পড়ে, সেই 15 বছরের মেয়েটা অনেক আশা নিয়ে এসেছিলেন শ্বশুরালয়ে। এখন 24 বছরের ছেলেটা যখন সন্ন্যাস গ্রহণ করলেন, কেশব ভারতীর আশ্রমে উপস্থিত হলেন। গুরুদেব, গুরুদেব কে? আমি নিমাই। কে নিমাই? কোন নিমাই তুমি? তুমি কি সচিন নন্দন নিমাই? কেন এসেছো তুমি আমার কাছে? আমি যে দীক্ষা দেব, সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হতে চাই। সে কি? তুমি না সনাতন মিশ্রের কন্যাকে বিবাহ করেছো বিষ্ণুপ্রিয়াকে? 15 বছরের মেয়েটাকে ফেলে তুমি সন্ন্যাস নেবে? বাড়িতে তোমার বৃদ্ধ মাতা আছে, তাকে ফেলে তুমি সন্ন্যাস নেবে? তুমি জানো না 40 বছর বয়স না হলে আমি সন্ন্যাস দিই না? গুরুদেব, যার হয় তার 24-এ হয়, যার হয় না তার 40-এ হয় না। গুরুদেব, আমি যখন এসেছি আপনার কাছে, আমাকে যে সন্ন্যাস মন্ত্র দিতে হবে। বেশ, তোমাকে আমি সন্ন্যাস মন্ত্র দেব। তবে শোনো, সন্ন্যাস দেবার আগে তোমার মায়ের আদেশ নিয়ে আসতে হবে, তোমার স্ত্রীর আজ্ঞা নিতে হবে। দেখুন 24 বছরের ছেলেটা কত নিষ্ঠুর, নির্দয়। অদ্বৈত মহাপ্রভুর গৃহে গেলেন শান্তিপুরে। আচার্যদেব, আপনি আমার মাকে ডেকে নিয়ে আসুন এখানে। 15 বছরের মেয়েটা স্বামীকে হারিয়ে চুলগুলো এড়িয়ে দিয়েছে, মাথার চুল, শাড়ির অঞ্চলটা ধুলোতে লুটাচ্ছে। দরজাটা চৌকাটের সামনে দুটো পা ছড়িয়ে দিয়ে মাথাটা দরজার কাছে হেলান দিয়ে দুটো নয়ন থেকে বাড়ি ঝরছে। দেখুন 15 বছরের মেয়েটা বাগরুদ্ধ হয়ে গেছে, নয়ন থেকে যদি অঝর নয়নে বাড়ি ঝরছে। হঠাৎ অদ্বৈত মহাপ্রভু আঙ্গিনাতে প্রবেশ করছে। কি কে? সচিমাতা বলে উঠলেন, আমার নিমাই নাকি? বউটা, নিমাই নয়, আমি এসেছি। আমার নিমাই কোথায় বাবা? নিমাই আমার গৃহে এসেছে মা। চলো বউঠান, আমি তোমাকে নিয়ে যাব, তোমার সঙ্গে নিমাই কথা বলতে চায়। যখনই শুনলেন নিমাই এসেছে, দেখুন বিষ্ণুপ্রিয়া যখন শুনলেন স্বামী এসেছে শান্তিপুরে, তাহলে আমিও যাব মনে মনে ভাবছে। সচিমাতা বলছে, বৌমাকে তৈরি হতে বলি। না না না, নিমাই যে বৌমাকে নিয়ে যেতে বলেনি। দেখুন মেয়েদের সব থেকে জোর কার কাছে বলুন তো? আমরা যখন মাতা পিতার ঘর ছেড়ে চলে আসি, একটা ছেলের হাত ধরে যার হাতে আমার মাতা পিতা সমর্পণ করে দেয়, একটা মেয়ে কিন্তু স্বামীর কাছে সব থেকে জোর আমাদের, জানে। কিন্তু তিনি বলতে পারলেন না যে আমি যাবো তাকে দেখা করতে। সে যে সত্যিকারের রমণী, স্বামী যে নিয়ে যেতে না করেছে। যখনই বললেন নিয়ে যেতে না করেছে, 15 বছরের মেয়েটা ঘরে ঢুকে দরজাটা কপাট বন্ধ করে দিলেন, দিয়ে বললেন, গৌর হরি, তোমার বিষ্ণুপ্রিয়া হারেনি।
তোমার প্রিয়া যদি না থাকতো তুমি নিশ্চিন্ত মনে সন্ন্যাস নিতে পারতে না। বলো পারতে? তোমার প্রিয়া যদি না থাকতো তুমি সন্ন্যাস নিতে পারতে না। বলো পারতে? আমি হারিনি গৌর হরি, আমি জিতেছি। সত্যই যদি আমি তোমায় ভালোবেসে থাকি, আসতে হবে তোমাকে আমার কাছে বিদায় জানাতে। নিতাই গৌর হরি হরি বল। আসতে হবে তোমাকে আমার কাছে। মহাপ্রভু নিমাই বলেছিলেন গভীর দৃষ্টিতে এসে, হ্যাঁ প্রিয়া, তুমি আমাকে বিদায় না দিলে আমি সন্ন্যাস নিতে পারবো না। তাই তো এসেছিলেন বিষ্ণুপ্রিয়ার কাছে বিদায় নিয়ে, তবে তিনি সন্ন্যাস নিয়েছিলেন। বলুন বাবা, নেয়নি? সংসার ধর্ম বড় ধর্ম বলেছে, তাকে নিতে হয়েছে আর কাজে। হ্যাঁ, আমি সন্ন্যাস নিতে চলেছি, সন্ন্যাস গ্রহণ করব। তাহলে দেখুন সেই ছেলেটি 24 বছরের নিমাই 15 বছরের মেয়েটিকে কত কষ্ট দিলেন, তাকে পাষাণ করে দিয়ে গেলেন। কাদের জন্য করলেন তিনি? কলির জীবকে উদ্ধার করবার জন্য। তিনি জানতেন আমি যদি উদ্ধার না করি তাহলে আমার কলির জীব কেউ উদ্ধার হবে না। গৌর নিতাই তোমরা বলি, গৌর নিতাইকে আমরা কেমন করে চিনবো বাবা? পিতবসন পরে বলে কি গৌরাঙ্গকে চিনবো? কি করে চিনবো? কেমন করে চিনবো আমরা গৌরাঙ্গকে? কেমন করে চেনা যায়? গৌর সুন্দরের দেখবেন বাম পদটা আগে থাকে, তাই না বাবা? কারণ তিনি কলির মাটিতে এসেছে রাধা ভাব নিয়ে। ভগবান তো কালো, কিন্তু তিনি কলিযুগে এসেছে কেমন করে? পীতবর্ণ আকার ধারণ করে। কারণ শ্রীমতী রাধারানী হচ্ছে পীতবর্ণ, সোনার মতো বর্ণতা। সেই বর্ণকান্তিটা নিয়ে শ্রীমতী রাধারানী আমার অবতীর্ণ হয়েছিলেন কলির মাটিতে গৌরাঙ্গের ভিতরে। তাই কি বলছি বাবা, শাস্ত্রে বলেছে যে আমাকে চায় আমিও তাকে চাই, আর যে আমাকে না চায় আমিও তাকে না চাই। ভগবান দেবার জন্য বসে আছে, নেবার লোকের অভাব। তাই সেই ছেলেটি দেখুন কেমন করে হরিনাম বিতরণ করলেন। হরি বলে বাহু তুলে ধুলাতে লুটিয়ে চলেছে। তাই কি বলছে? হরি বলে বাহু তুলে, হরি বলে বাহু তুলে ধুলাতে লুটা। সোনার মানুষ দেখবি যদি সোনার নদিয়া, সোনার মানুষ দেখবি যদি সোনার নদিয়া। কাকে দেখবো আমরা? নবদ্বীপে কে এসেছে মায়েরা? সারা করুন, কে এসেছে নবদ্বীপে? সোনার মানুষ দেখবি যদি সোনার নদিয়া।
ব্রহ্মবৈবর্ত পুরাণে বললেন, কি বললেন? রাধা কৃষ্ণ ইচ্ছে সদা একই স্বর। ভালো করে শ্রবণ করবেন, যে ভগবানকে আমরা ডাকছি অনাদিরাদি গোবিন্দ, সচ্চিদানন্দ বিগ্রহ, সর্বকারণের কারণে তিনি কোথা থেকে এলেন? তিনি কে? কেন তিনি এলেন আমাদের পৃথিবীতে? ব্রহ্মবৈবর্ত পুরাণ বলে উঠলেন, রাধা কৃষ্ণ ইচ্ছে সদা একই স্বরূপ, লীলার আস্বাদিতে ধরে। আস্তে আমি বলবো, ভাষা যদি না বুঝতে পারেন আমাকে বলবেন। কীর্তনটা সাহিত্য সঙ্গীত, সংস্কৃত বলবো, বুঝিয়ে দেবার চেষ্টা করব। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছে, আস্তে, রাধা কৃষ্ণ ইচ্ছে সদা একই স্বরূপ, লীলার আস্বাদিতে ধরে এই রূপ। স্কন্ধ পুরাণে বর্ণিত, অত্যবিদম একাদ্র এক মেধা আধিক্যম, অর্থাৎ তিনি একারমিত হলেন না, তিনি ইচ্ছা করলেন, কামনা করলেন। কি কামনা? আমার জন্ম হোক, আমার আপনার মতো জন্ম নয়, পৃথিবীতে আসবো আবার চলে যাব। তিনি বললেন আমার জন্ম হোক। কেমন জন্ম? সে বই নই মরে মে আসমাও থাকা কিনারমেতে সাহাদিতে অনিচ্ছে সাহাকাই মায়ের জয়ামেশা। সেই অকায় আত্মকাম পুরুষটি কামনা করলেন, আমি পৃথিবীতে অবতীর্ণ হব দুটি তনু হয়ে। তাই প্রথম ভগবান এই বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানীকে সৃজন করলেন। কিন্তু মা, ভগবান চিন্তা করেছিলেন দুটি তনু হয়ে আসবে, কিন্তু সেকেন্ডের মধ্যে মত পরিবর্তন করে দিলেন। কেন? সহ এত বানাস যথা স্ত্রীমাং পুংসাহা সংপরিবর্তন সমামিমাত্মানাং দৈবায়া পজ্জত তৎপতিশ্চ পতিশ্চ ভাবাতাম। এই ভাষাটার অর্থ হলো, প্রকৃতি পুরুষ কামনা করলেন, সেকেন্ডের মধ্যে মত পরিবর্তন করলেন, আমি বহু থেকে বহু বহু হয়ে যাব। আস্তে, একটু আগে যদি ভগবান চিন্তা করলেন আমি দুটি তনু হয়ে পৃথিবীতে যাব, কিন্তু সেকেন্ডের মধ্যে কেন তিনি মত পরিবর্তন করলেন বাবা, যে আমি বহু থেকে বহু হয়ে যাব? কি মা? কুরুক্ষেত্রের অর্জুন জিজ্ঞাসা করছে, শাখা তুমি তো একটু আগে প্রতিজ্ঞা করেছিলে পৃথিবীতে দুটি তনু হয়ে যাবে, কিন্তু তুমি সেকেন্ডের মধ্যে কেন মত পরিবর্তন করে দিলে? বহু থেকে বহু হবে। ভগবান বললেন, শুনবে, আস্তে, গোলযোগ হচ্ছে ভাইরা। ভগবান রূপটাকে বিস্তার করছে কেমন করে দেখো। আমাদের যথা মুদিস্তায়ং পাবকান্তি স্থূলিঙ্গায়া সহস্রায়ং প্রভবন্তে স্বরূপা তদাক্ষুকুবাদ বিবিধা সৌমভাবা প্রজয়ন্তে তত্র চৈবাপ্যন্তি। ভগবান বললেন, সুদীপ্ত অগ্নি হইতে যেমন সজাতীয় অগ্নিকণা নির্গত হয়, সেই রূপ অক্ষর হইতে নির্বীজ উদ্ভূত হয়, আমি সেই পুরুষাদিরাদি গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ, সর্বকারণের কারণে ভগবান বলছে, সুদীপ্ত অগ্নি হইতে যেমন সজাতীয় অগ্নিকণা নির্গত হয়, অর্থাৎ সহস্র সহস্র অগ্নির যে তেজ, আমার রূপটা তার থেকেও বেশি। কি বাবা, তাই তো? ভগবানের তো কোনো রূপ নেই, ভগবান হচ্ছে একটা জ্যোতি। তাহলে দেখুন, ভগবান একটু আগে প্রতিজ্ঞা করলেন দুটি তনু হবে রাধা কৃষ্ণ, কিন্তু সেকেন্ডের মধ্যে মত পরিবর্তন করছে, বহু থেকে বহু হবে। কেন? ভগবান অর্জুনকে বললেন, অর্জুন বলতে পারো মাতা পিতা বড় কি সন্তান বড়? আস্তে, আমি বাবাদের প্রশ্ন করিনি, একটুখানি বলবেন যে মাতা পিতা বড় না সন্তান বড়? কাকে বড় বলে মনে হয় আপনাদের? কে বাবা, মাতা পিতা না সন্তান? হ্যাঁ, মাতা পিতা না? মায়েরা বলেন তো, মাতা পিতা না সন্তান বড়? মাতা পিতা। তা মা, আপনি বিবাহ করেছেন, বাবা আমরা বিবাহ করেছি, বিবাহ জনম কখন ধন্য হবে? যখন আপনি মা হবে। একটা পুরুষ যখন বাবা হবে তখন তার বিবাহ জনম ধন্য হবে। নিতাই গৌর হরি হরি বল। কিন্তু দেখুন, যদি আপনার সন্তান না হয়, বাড়ির গৃহের অতিথি গুরু
থাকবে না। সন্তান হলে তবে তো আপনাকে পিতা উপাধি দেবে, সন্তান হলে তবে তো আপনাকে মা উপাধি দেবে। সন্তান না হলে কে জানতো আপনি মা উনি পিতা? তাই ভগবান বললেন, ওরে জোরে আমার কি মনে হয় জানো, আমার থেকে আমার ভক্ত বড়। ভক্ত যদি না থাকে আমি যে ভগবান ভগবান বলে জানবে কে? ভক্ত যদি না থাকে আমাকে সেবা করবে কে? এই যে সিরিয়ালের জায়গা আমি নাম ভুলে গিয়েছি, এইখানে ভক্ত ছিল বলে মাগো এমন করে হরিবাসর নির্মাণ হয়েছে, নাম যজ্ঞ হয়েছে। ভক্ত ছিল বলে এমন করে হরিকথা শ্রবণ করবার জন্য এসেছে। ভক্ত যদি না থাকতো ভগবান বলতো কেউ মানতো না। ভক্ত যদি না থাকতো আমি যে ভগবানই আমাকে তো কেউ কদর করতো না। তাই আমার মনে হয় আমার থেকে আমার ভক্ত বড়। নিতাই গৌর হরি বল হরি। দেখুন মা, একটা কথা বলি বাবা, মনোযোগ দেবেন একটু। এটা হচ্ছে ভক্তির জিনিস, একটু জানার দরকার আছে। আমরা তো লীলা তো শুনি, লীলা তো শুনবই, লীলা তো করতেই হয়, কিন্তু ভিতরের যে তত্ত্বগুলো তো আমরা জানি না। বলুন বাবা, জানি? যেমন দেখুন আমরা হরে কৃষ্ণ বলি, যে হরে কৃষ্ণ শাস্ত্রে বলেছে এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ কর। কিন্তু বলতে পারবেন পাপ মোচন হয়েছে? একটা করে গ্রামে 5টা 10টা করে হরিবাসর নির্মাণ হচ্ছে, কিন্তু বলতে পারবেন না পাপ মোচন হয়েছে। কেন পারবেন না? 4টে কৃষ্ণ, 4টে রাম, 8টা হরে, তাই তো বাবা? আপনি তো কৃষ্ণ বলছেন, কিন্তু প্রথম কৃষ্ণটা কোন কৃষ্ণ সেটা বলতে পারবেন? প্রথমে যে আমরা কৃষ্ণটা উচ্চারণ করছি মা, হরে কৃষ্ণ, এই কৃষ্ণটা কোন কৃষ্ণ? আমরা কোন কৃষ্ণকে ডাকবো বলুন? আপনার বাড়ির পাশে 4টে কৃষ্ণ আছে, 4টে ছেলের নাম 4টে কৃষ্ণ দিয়েছে। তা আপনি যদি কৃষ্ণ বলেন তাহলে আপনারও ছেলে সারা দেবে, ওনার ছেলে সারা দেবে, ওনার ছেলে দেবে, ওনার ছেলে দেবে। কিন্তু কোন কৃষ্ণ বলে আমাকে যদি ডাকি আমি? প্রথম কৃষ্ণতে আছে পরম ব্রহ্ম শ্রী গোবিন্দ, তিনি হলেন শ্রীকৃষ্ণ। দ্বিতীয়বার যে কৃষ্ণটা আমরা বলি সেই কৃষ্ণটাকে বাসুদেব কৃষ্ণ। তৃতীয়বার যে কৃষ্ণটা উচ্চারণ হয় তিনি হলেন বলভদ্র কৃষ্ণ। চতুর্থবার যে কৃষ্ণটা বলেন সেটা হচ্ছে লীলাচলের জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ। 4টে রামে কে কে আছে? প্রথম রামে আছে শ্রীমতী রাধা রানী, দ্বিতীয় রামটা যেটা উচ্চারণ করছেন সেটাতে আছে লক্ষ্মী, তৃতীয় রামে আছে সরস্বতী দেবী, চতুর্থ রামে আছে সুভদ্রা দেবী। তাহলে 8টা হরেতে কে কে আছে? প্রথম হরে আছে চন্দ্রাবলী, দ্বিতীয় হরে শ্রীমতী রাধারানী, তৃতীয় হরে সুবাসিনী, চতুর্থ হরে সিংহাসন, পঞ্চম হরে সুদর্শন, ষষ্ঠম হরে শেষদেব, সপ্তম হরে সাবিত্রী, অষ্টম হরে রেবতী। এইবার জানতে হবে 16 নাম 32 অক্ষরে কে কে বিরাজমান। হক করে ললিতা সখী মস্তকেতে রয়, রে অক্ষরে শ্রী বিশাখা দক্ষিণ বাহুতে শোভয়, ক্রি অক্ষরে চম্পকলতা সখী কণ্ঠে রয়, রে অক্ষরে সুদেবী যে থাকায় পৃষ্ঠেতে, ক্রি অক্ষরে তুঙ্গ বিদ্যা বদনই উপরে, স্ন অক্ষরে ইন্দুরেখা শ্রবণ বিবরে, ক্রি অক্ষরে শশী রেখা রহে ভুরু যুগে, স্ন অক্ষরে বিমল সখী ভুরু ডান ভাগে, ক্রি অক্ষরে পালিকা সখী ভুরু বামে রয়, স্ন অক্ষরে লবঙ্গ মঞ্জরি থাকায় হৃদয়, হ অক্ষরে শ্যামলা সখী নাভিতে থাকায়, রে অক্ষরে মধুমতি নাভি মধ্যে রয়, হ অক্ষরে ধন্যা সখী করাঙ্গুলি রয়, রে অক্ষরে মঙ্গলাকার অধোমুখী হয়। নিতাই গৌর হরি হরি। দেখুন, যদি করবি হরির ভজন আগে জানলে দেহতত্ত্ব, আগে দেহতত্ত্ব জানতে হবে। তাই তো বললেন চলুন সবাই মিলে ঘুরে আসি। मन चलो रे, मन चलो रे। কোথায় যাব? কি যাব নাকি? চলুন মনটাকে নিয়ে চলে যাই। मन चलो रे, मन चलो रे,
কৃষ্ণ অনুরাগের কৃষ্ণ অনুরাগের বাগানে ও মন চলো রে হরি 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 বল হরি বল। ও মন চলো রে কৃষ্ণ অনুরাগের বাগানে শেখা যাবি প্রাণ জুড়াবি শেখা যাবি প্রাণ জোড়াবি শেখা যাবি প্রাণ জুড়াবি শেখা যাবি প্রাণ জোড়াবি আনন্দ সমীরণে কৃষ্ণ অনুরাগের বাগানে হৃদয় গৌর হরি হরি বল হরি বল। অনুরাগের বাগানে ও মন কি বললেন? মোর চলরে কৃষ্ণ অনুরাগের বাগানে শেখা যাবি প্রাণ জুড়াবি আনন্দ সমীরণে যদি করবি হরির ভজন আগে জানলে দেহ তত্ত্ব মন। কি বলছে? ভালো করে শ্রবণ করবেন। সে বাগানে তিনটে মালি একটা উড়ে একটা সয় আর এক বাগান সে বাগানে তিনটি মালি একজন উড়ে একজন বাওয়ালি সে বাগানে তিনটে মালি একটাই উড়ে একটা সয় আর এক বাগান সে বাগানে তিনটে মালি একটা উড়ে একটা ছায়ে আর এক বালি সে জগর নারে চারে সে জগর নারে চারে সে জগর নারে চারে সে জগর নারে চারে কাজবারে অতি যতনে কৃষ্ণ অনুরাগের বাগানে আরে হরি হরি বল হরি বল হরি বল। রাগের বাগানে ও মনে চলো রে মন চলো রে কৃষ্ণ অনুরাগের বাগানে ও মনে চলো রে ও মনে চলো রে কৃষ্ণ অনুরাগের কি বললেন? সেই বাগানে অনুরাগের বাগানে তিনটে মালি একটাই উড়ে একটা সাহেব আর এক বাঙালি কাদের কথা বলছি? ভিতরে কাদের বাস? জীবাত্মা পরমাত্মার আত্মারাম বলেছি। বাজে কথা বলে কীর্তন করবো না, সব বলে দিয়ে যাবো। শাস্ত্রে বলেছে যদি করবি হরির ভজন আগে জানা দেহ তত্ত্ব। তিনটে মালি যারা আছে জীবাত্মা পরমাত্মা আত্মারাম, এরা প্রতিদিন আমাদের ভিতরের জমিটাতে না ঘাস করছে, মাটি উর্বর করছে। আবার কি বলছি? এই বাগানে প্রতিদিন না 5 রকমের ফুল ফোটে। কোন ফুল? সে বাগানে নিত্য ফোটে 5 রকমের ফুল। সৌরভে প্রাণ
আকুল করে গৌরবে আকুল। এই বাগানে নিত্য ফোটে 5 রকমের ফুল, গৌরবের মন আকুল করে সৌরভের ফুল। সে বাগানে নিত্য ফোটে 5 রকমের ফুল, সৌরভে প্রাণ আকুল করে গৌরবে আকুল। সে বাগানে নিত্য ফোটে 5 রকমের ফুল, ওই সৌরভের মন আকুল করে সৌরভের আকুল। আত্মারামে রাতা ব্যাকুল, আত্মারামে রাতা ব্যাকুল, আত্মারামে রাতা ব্যাকুল, আত্মারামে রাতা ব্যাকুল। পড়েছে তার আঘ্রাণে। কৃষ্ণ যোগ রামের বাগান, নিতাই গৌর হরি হরি বল হরি বল। তাহলে দেখুন, ভিতরে প্রতিদিন আমাদের 5 রকমের ফুল ফোটে, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়টা আমাদের দেহটাকে গ্রাস করে আছে। পঞ্চ ইন্দ্রিয়কে বশীভূত করতে হবে। সেইটা নিয়ে যদি গোবিন্দ চরণে দেন, গোবিন্দ আপনাকে পার করবেই করবে। শাস্ত্রে বলেছে, যে আমাকে চায় আমিও তাকে চাই, আর যে আমাকে না চায় আমিও তাকে না চাই। ভগবান তো দেবার জন্য বসে আছে মহা, নেবার লোকের অভাব। তাই তো বললেন, আসে যায় কয় না কথা পাড়া পড়শি হয়ে, স্বামী থাকতে চায় না স্বামী সেই কিসের মেয়ে। নদীর দুকুল যদি না ভাঙে তবে কিসের গান, আর পাঁচিলে ডিঙিয়ে যদি না আসে তবে কিসের টান। আসে যায় কয় না কথা, শ্বাস প্রশ্বাস পড়ছে নামছে, আপনার সঙ্গে কথা বলে না। যদি দেহ থেকে হাওয়াটা যদি হুশ হয়ে যায় না, তখনই জানবেন এই হাওয়াটার কত দাম ছিল ভিতরে বাবা। নদীর দুকুল যদি না ভাঙে, কৃষ্ণ কথা শ্রবণ করে যদি নয়নী নদী থেকে বাড়ি না ঝরে তবে কিসের গান। স্বামী থাকতে চায় না স্বামী, সে কিসের মেয়ে। আমা অপরাধ নেবেন না, ঘরের স্বামী থাক না, ঘরের স্বামী বাদ দিতে বলি। ঘরের বাবাদের বাদ দিলে তাদের দেখবে কে, তাই না মা? ঘরের স্বামী বাদ দিতে বলিনি, ঘরের স্বামী আছে তা কি হয়েছে, আর একটা স্বামী করলে কি অসুবিধা আছে? আমার কমিটি দাদা ভাইরা, আমার ভক্তমণ্ডলী বলবে, দেখো কলকাতা থেকে ঝুমা সরকার এসে মেয়েদের বলে গেছে নাকি একটা করে স্বামী ঘরে আছে আর একটা করে স্বামী করতে। আরে ঘরের স্বামী ঘরে থাক, তাকে তো বাদ দেওয়া যাবে না, কিন্তু জগৎ স্বামীকে তো আপনাকে কেউ ডাকতে না করেনি। জগৎ স্বামী আপনারও স্বামী, স্বামীরও স্বামী, তাকে ডাকার অধিকার সবার আছে। নিতাই গৌর হরি হরি বল। বাবা এমন ভালোবাসলাম, পাঁচিলে গিয়ে যদি না আসে তবে কিসেরটা। প্রেম করেছেন না করে যদি না রাতের অন্ধকারে আপনার সঙ্গে দেখা করে, কি করে বুঝবেন প্রেম করছেন? প্রেম তো জাতা কথা নয়, প্রেম গাছে ফলে না। আমি এখন ফেসবুকের প্রেমের কথা বলি না, ফেসবুকের প্রেম নয় বাবা। প্রেমটা কোথা থেকে সৃষ্টি জানেন? চিত দর্পণ মার্জিত হয়ে যে মনের ক্রোশিতা দূরীভূত হয়, তাহাকে বলা হয় প্রেম। প্রেম সহজ কথা নয়, প্রেম করা সহজ নয়। প্রেমের মধ্যে ঢুকতে হয়, প্রেমে ডুব দিতে হয়, তবেই তো করবেন প্রেম। আমি কামের প্রেম বলিনি, ফেসবুকের প্রেম নয়। আমি যে প্রেমের কথা বলছি, গোবিন্দের সঙ্গে ভক্তের প্রেম, দুটো আত্মাকে একত্রিত করা। নিতাই গৌর হরি হরি বল। তাকে বলে প্রেম। সেই প্রেম করুন যে প্রেম করলে আপনার অঙ্গ শিহরণ দেবে। কৃষ্ণ কথা শুনে যদি অঙ্গ শিহরণ দেয়, তখনই জানবেন অনাদি আদি গোবিন্দ আপনার দেহ পাঁচিলটাকে স্পর্শ করেছে বাবা। তাহলে দেখুন, দেহ পাঁচিলটাকে ডিঙিয়ে ভগবানকে আসতে হবে। আপনি ভক্ত, তবেই তো আপনি ভক্ত।
যায় সব কিছু ফেলে চলে যেতে হবে। তাই তো বললেন কিছুই নেই, সকল ছেড়ে যেতে হবে। এই জীবনে কিছু নেই বাবা। চলে যেতে হবে সকল ছেড়ে, আসলে রে সব বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ, বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ। চলে যেতে হবে সকল ছেড়ে, আসলে রে সময় বিধি ওরে কে লিখেছে কখন কার মরণ, বিধি ওরে কে লিখেছে কখন কার মরণ। চলে যেতে হবে সকল ছেড়ে, আসলে রে সময় বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ, বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ। কেউ বা থাকে রাজপ্রাসাদে, কেউ বা ভিখারি, 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 কেউ বা ডাকে দয়াল বলে দাও চরণ তরি, কেউ বা থাকে রাজপ্রাসাদে, কেউ বা ভিখারি, কেউ বা ডাকে দয়াল হরি তার চরণ তরি। এই জীবনের হিসেব নিকে, এই জীবনের হিসেব নিকে, এই জীবনের হিসেব নিকে, এই জীবনের হিসেব নিকে, আসবে রে যখন বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ, বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ, চলে বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ। দেখুন এই জীবনের কোনো দাম নেই বাবা। আজ আছে কাল থাকবে না, আজকে আছে কালকে নেই, কোনো দাম আছে জীবনে? আপনি সিকিউরিটি দিতে পারবেন যে আপনার জীবনটা থাকবে এত বছর? আস্তে পারবেন না। আমার জীবনের একটা ঘটনা শুনবেন না? তাহলে বলি, আমাদের 4 বোনের একটাই ভাই, জানেন সবে 22 বছর 1 মাস বয়স। আমি 2017 সালের 10ই নভেম্বরের কথা বলছি। আপনারা খবর টবর যখন দেখেন তাহলে জানেন ভারতের একটা জায়গা আছে, জান বাঘাযতীন বলে একটা জায়গা, গড়িয়া বাঘাযতীন বাজরণী বলে, ওখানে আমার বাপের বাড়ি। এরকম অঘ্রাণ মাসে রাস পূর্ণিমাতে আমি গ্রাম থেকে বাড়িতে এসেছি। বুধবার বেলা 11টার সময় আমার বাবা আমাকে ফোন করলেন, তোর ভাইয়ের জ্বর, বাঘাযতীন হসপিটালে ভর্তি করেছি, তুই যদি দেখিস চলে আয়। আচ্ছা বলুন বাবা, জ্বর তো মানুষের হতেই পারে, তাই না? কত মানুষের জ্বর হয়। দেখুন ব্লাড কানেকশনের টাইমটা দেখুন ভালো করে,
ইন্দ্রিয়গুলো সারা পড়ে গেছে। আমার হাজবেন্ডকে বললাম আমার মনটা আজকে ভালো লাগছে না, আমার না খাবার ইচ্ছা নেই। ও কিন্তু তার আগে শুনে নিয়েছে ভাইয়ের জ্বর, হসপিটালে ভর্তি। আমাকে বলছে চলো একটু তোমার বাপের বাড়ি থেকে ঘুরে আসি। 4 বোন, আমি ছোট, আমার পরেই ভাই। বিধির কেমন লিখুন দেখুন। এই জীবনের কোনো দাম নেই বাবা, আজকে আছে কালকে থাকবে না, কোনো দাম নেই। মিথ্যে, ঝগড়া, মারপিট, হিংসা, কাটাকাটি, মারামারি, কোনো দাম নেই। যখন গেলাম জানেন আমার ভাইয়ের কোনো জ্বর নেই, লম্বা চওড়া ছেলে শুয়ে আছে বেডের মধ্যে। আমাদের আদরের ভাই তো 4 বোনের ছোট ভাই, আমরা খুব ভালোবাসি জানেন। যেই আমরা গেছি আমার ভাই বলছে দিদি আমার শরীর খুব ভালো, কোনো ডাক্তারকে বলে আমার ছুটি দিয়ে নিয়ে যত, সবে ভর্তি হয়েছে বুধবারে আমরা গিয়েছি। আমরা বলি তুই তো সুস্থ দেখতে পাচ্ছি, তুই যখন সুস্থ রক্ত পরীক্ষা হচ্ছে কালকেই তোকে ছুটি দিয়ে দেবে দেখবি। সেদিনেই আমার শেষ দিন, ছেলেটার জন্মদিন তারপরের দিন। 4টে জামাইবাবু সবাই তার বাড়িতে চলে গেলাম। বিধির কেমন লিখন দেখুন। আমার 60 বছরের বাবাটাকে রেখে দিলাম ভাইয়ের কাছে। 11ই নভেম্বর বৃহস্পতিবার ভোর 6টায় হঠাৎ ফোনটা বেজে উঠল। যখনই ফোনটা ধরলাম আমার বাবা বলে উঠলেন, ওরে তোরা এখনই চলে আয়, তোর ভাই আমার কোলে ছিল, তোরে ঘুমিয়ে পড়ে যা। দেখুন মানুষ সন্তান কামনা করে মুখাগ্নি করবার জন্য, কি মাতাই না আমরা সন্তান কামনা করি আমাদের মুখাগ্নি করবে, ক্রিয়া করব করবে। 60 বছরের পিতার কোলে 22 বছরের ছেলেটা মৃত্যু শয্যায় শয়ন করবে। আচ্ছা বলুন, আমরা তো 4 বোন ছিলাম, ভগবানকে একজনকে নিতে পারেনি বাবা বলুন তো? একজনকে তো নিতে পারতো আমাদের মধ্যে, তাহলে তো আমরা জানতাম আমাদের ভাইটা আছে। সামান্য মশার কামড়ে জীবনটা চলে গেল ডেঙ্গু জ্বরে। যখন সর্বপ্রথম ডেঙ্গু উঠলো, ওই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল আমার ভাই, আমরা ধরতে পারি। আমার বাবা কি বলে জানে, বলতে পারিস, বলতে পারিস আমি কি করেছি তাই আমার একটা ছেলে ভগবান নিয়ে নিল, তুই তো হরিনাম করিস বল না। আমি বলি বাবা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার একমাত্র বোন সুভদ্রা, তার একটাই ছিল অভিমন্যু, যখন বোধ হলো ভগবান পারেনি রক্ষা করতে, বলুন পেরেছে? পারেনি। কেন পারেনি? কর্মফল কেউ এড়াতে পারে না বাবা। যদু বংশ যখন ধ্বংস হয়ে যাচ্ছে ভগবান চোখের সামনে দেখছে, কিন্তু কিছু করবার ক্ষমতা নেই। যার অঙ্গলি হেলনে সারা বিশ্ব পরিচালিত হচ্ছে, সে কি পার না? তার যদু বংশকে শেষ হয়ে যাচ্ছে, তাকে উদ্ধার করতে পারতো না, ধ্বংসের মুখ থেকে বাঁচাতে পারতো না, কিন্তু পারেনি ভগবান। কেন জানেন? কর্ম সবাইকে ভোগ করতে হবে, ভগবানকে পর্যন্ত কর্মফল ছাড়েনি। নিতাই গৌর হরি হরি বল। আর আমরা তো মানুষ। খুঁজি গো তোমার হাতে ধরে পার করে দিও গো আমার, হাতে ধরে পার করে দিও গো আমার। আধার জমি একাই আমি, রাধারমণ মদন মোহন, ও গো গিরিধার
করবে কি হাত ধরে পার করে নিও গো আমার হাত ধরে পার করে নিও গো আমার আধার যাবে নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। পিতা মাতা ভগনি ভাতা দুটি দিনের দেখা শেষের দিনে সজন মিলে যেতে হবে একা পিতা মাতা ভগনি ভাতা দুটি দিনের দেখা শেষের দিনে সজন মিলে যেতে হবে একা। ও চরণে ভক্ত বিনে ও চরণে ভক্ত বিনে ঠাই জানি পায় হাত ধরে পার করে দিও আমার হাত ধরে পার করে দিও আমার আধার যাবে নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। দেখুন, সময় কখন কাকে কোন জায়গায় দাঁড় করিয়ে দেয় নিজেরাই বুঝতে পারবেন না। যাই হোক, আমার কমিটি দাদাভাই অনেকবার এখানে এসে বলে গেলেন তারা ওই যে টাকা তুলছে সেবার জন্য, ভগবান সেবার জন্য। আপনারা যে যেমন পারবেন, মন্দির উন্নয়নের জন্য তারা কিছু চাইছে আপনাদের কাছে। কারণ দেখুন, সব কিছু তো আপনারা করেন, কিন্তু ভগবানের চরণে যেটা দেবেন সেটাই কিন্তু থেকে যাবে। সেখানে হিসাব হয়ে যাবে, ভগবান বলবে এই জিনিসটা আমাকে তুমি দিয়েছি। তুমি যদি এখানে 10 দাও, ওখানে পাবে কত জানো? 10,000। এখানে 5 দিলে ওখানে পাবে 50,000। ভগবান কি করে? ভক্ত 1 গুণ দিলে ভগবান 4 গুণ ভরিয়ে দেয়। কি বাবা দেয় না? নিতাই গৌর হরি বল, হরি বল। মন্দির নির্মাণের জন্য তারা এসেছে, কাউকে ফিরাবেন না, সবাই একটু দিয়ে দেবেন, এমন করে দেবেন যেন আওয়াজ হয় না। তা কি করলেন? ওমা, আজকে দেখুন সেই কুমুদিয়া বধূ আমার আজকে কি করেছে? রজনী কুমুদিয়া, রজনী কুমুদিয়া, রজনী কুমুদিয়ার মরিতুতাই, রজনী কুমুদিয়ার মৃত্যুতায় রজন কুমতিয়া মৃত্যুতায় রজনী কুমুদিয়ার মরিতুবাই। শ্রীমধয় পাবন মৃদুবা হিমশল পবন বহে মৃদুবাই। বিষয় পাবন পায় মৃদুবা পবনে বাতাস বহিছে গো, কোন বাতাস বইতেছে পবনে বাতাস বহিছে গো। বাতাস বইছে গো গোরা 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 দেখে পবন বাতাস বহিছে গো। গোরা গোরা দেখে পবন বাতাস বইতেছে গোরা 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 দেখে পবন বাতাস বহিছে গো। গোরা 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 দেখে পবন বাতাস বইতেছে ওমা, আজকে কি করছি? আমার কুমুদিয়া ওমা, যখনই বাবা
বাতাস, হিমালয়ে যেমন ঠান্ডা বাতাস, বরফের ধোয়া হালকা হাওয়া, সেই হাওয়াটা বইছে। তা আজকেরই কি করছে তাই দেখে আজকে যে লীলাটা আমরা করব, লীলার বিষয়বস্তু হলো বাসক সজ্জা। তা মা কি করে উঠলি? আজকে বাসক সজ্জা আজকে প্রকাশ করছে কে? জ্ঞানদা আসেতে। তাই বলছে আরে আরে জ্ঞান দাসে কহে জয় রে লীলা ভুবনায় যায় রে জ্ঞান সে কহে এই লীলা প্রকাশ জ্ঞান দাসে কহে কহে এইবার লীলা প্রকাশ প্রকাশ জ্ঞান দাসে কাহে এইবার লীলা প্রকাশ
নীলাচল মাসি আমি সুন্দর মদর মোহন মধুর মধুর হাসি জয় 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 জগন্নাথ জয় নীলাচল মাসি পুলিটান পুলিটান গুরু মতো করতে পুলিটান গুরু মতো করতে ধিয়াও ধিয়াও যায় ধিয়াও ধিয়াও যায় আজি রাধা মোহন মাসি বলে জয় রে লীলা গলায় যায় রে গেল দাসে কাহে বলিলা গলায় চলো গেল দাসে কাহে বলিলা প্রকাশ হলো গেল দাসে কাহে এই গলিলা প্রকাশ উলুধ্বনি হরিবল 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 একটু উলুধ্বনি দিন হরিবল দিন। এইবার আমরা নবদ্বীপ লীলা বিশ্রামে রেখে যাব, বৃন্দাবন লীলায় গমন করব। চলুন বৃন্দাবন যাব। সবাই একটু বাহু প্রসারিত করবেন, হাত তুলুন। বৃন্দাবনে সবাই যাবেন তো না যাবেন না? কি যাবেন? আচ্ছা, যাদের হাত আছে তারা তুলবেন, যাদের নেই তোলার দরকার নেই। কারণ লীলাচলে জগন্নাথ মহাপ্রভুর হাত নেই তো ভাববো আপনাদেরও নেই, সবার হাত নাই থাকতে পারে, তাই না? তা যাদের হাত আছে তাদের মনে হয় তুললে একটু ভালো হয়। একটু সবাই মিলে তুলুন না, বৃন্দাবন যাই নাকি? যাবো তো, হাত তুলুন। চলুন তাহলে বৃন্দাবন ঘুরে আসি। আচ্ছা বলুন, বৃন্দাবনে গেলে কত খরচা? সেই ভারতে যেতে হবে, কত ঝামেলা। আর আমরা কি করব? আজকে দেখুন সরাসরি বৃন্দাবনে নিয়ে চলে যাব, নবদ্বীপে নিয়ে চলে গেলাম, এইবারে বৃন্দাবন নিয়ে যাব। তা সবাই মিলে হাত তুলে তো যেতে হবে। তাহলে হাত তুলবেন, একটু অনুধ্বনি দেবেন, সবাই মিলে করতালি দিয়ে আমার সঙ্গে বলবেন। একটু জোরে দেখে, একবার অনুধ্বনি দেখে, একটু অনুধ্বনি হয়ে যা। চলুন তাহলে হাত তুলুন, সবাই মিলে যাব। গোবিন্দা वृंदावन में वृंदावन में चल रे। দেখি করতালি দি। কেউ দেয়নি ইয়ে করতালি আওয়াজ হচ্ছে না আর যদি না ওই পিছনে দাদা ভাইরা কোথায়? করতালি দি। মায়েরা সবাই দিন वृंदावन में चल रे, राधे राधे गाएंगे, राधे राधे गाएंगे। वृंदावन में चल रे राधे राधे गाएंगे राधे राधे আরে উলুধ্বনি শঙ্খধ্বনি করুন, বৃন্দাবন যাচ্ছি তো। वृंदावन में चल रे, राधे राधे गाएंगे, राधे राधे गाएंगे। वृंदावन में चल रे राधे राधे गाएंगे राधे राधे गाएंगे श्री वृंदावन में
আপনাদের থেকে আগে। কারণ শাস্ত্রে বলেছে, কি বলেছে, যেখানে হরিনাম সংকীর্তন সেখানেই হয় মধুর 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 বৃন্দাবন। নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি হরি বল। কারণ এখানেই হচ্ছে বৃন্দাবন। ভগবান বলেছে, আমি মঠে নয়, মন্দিরে নয়, আমি থাকি ভক্তের হৃদয়ে। তাই না বলুন? ভক্ত যদি ভক্তের মতো হয়, আমি সেই হৃদয়ে বাস করি, এছাড়া কোথাও আমি থাকি না। তাহলে দেখো, আজকে সেই গোবিন্দ, অনাদিরাদি গোবিন্দ। মায়েদের একটা কথা বলি, দেখেছেন ওই মা আমার বাচ্চাটাকে নিয়ে ব্যস্ত, বাচ্চার হাতে ফোন দিয়েছে, বাচ্চা ফোন ঘাটছে। এখন আর কিছু হোক না, বাচ্চাদের খেতে দিতে হবে না, ফোনটা দিলেই একেবারে। কেন বলুন তো? অপরাধ নেবেন না, ছোট্ট করে একটা কথা বলে যাই। ভারত থেকে তো এসেছি, আপনাদের এখানে হয় না, আমাদের ভারতে হয়। মায়েদের গর্ভে সন্তান এলে কি হয়? শাশুড়িরা কাজ করে, বলে ডাক্তার বলেছে বৌমাকে বেড রেস্টে থাকতে বলেছে। আরে বেড রেস্ট থাকলে তবে তো সিজার হবে, তবে তো ডাক্তাররা পয়সা নেবেন, তাই না বাবা? অপরাধ নেবেন না। কি বাবা, ভুল বললাম? দেখুন, এবার আমরা কি করি, যখন বেড রেস্ট বলেছে, বলে দেখো বেড রেস্ট 9 থেকে 10 মাস তো থাকতে হবে। তা কি দেবে? স্বামীকে বললো আমি তো বসে থাকি, হয় বাবা টিভির ক্যাসকাট ধরে দিল, আর তা না হলে ফোনটা ধরিয়ে দিল, সে শুধু খাটে বসে বসে ফোন ঘাটে। আর আপনার বাচ্চা বাইরে ভূমিষ্ঠ হয়ে আপনি একবার ঘেটেছেন, বাচ্চা আপনার থেকে বেশি সার্ভিস দেবে, সে ডবল ফোন ঘাটবে। আপনারা যা জানেন সে তার থেকে বেশি জান। দেখুন, হ্যাঁ এটাই তো ভালো। কিন্তু আপনার কি মনে হয়েছিল আমাদের ছেলেমেয়েরা এখন আমাদের ভাত দেয় না? কেন দেবে? ছেলেমেয়েরা ভাত দিচ্ছে না বলে আমরা কষ্ট পাচ্ছি, কিন্তু আগে আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমরা কি ভাত দিয়েছিলাম? সন্তান কেন ভাত দেবে না? গর্ভে সন্তান এলে প্রতিদিন আপনি 1 পাতা করে গীতা পাঠ করুন, ভগবানের চরণে প্রতিদিন প্রণাম করুন। দেখি আপনার ছেলে আপনাকে কি করে ভাত না দেয়। আপনি যেমন আচার করবেন সে তেমনই আচার শিখবে বাবা। সন্তান বাইরে বেরিয়ে এলে শিক্ষা দিলে হবে না, গর্ভে থাকতে থাকতে সন্তানকে তৈরি করে নিতে হবে যে ভগবান তুমি যাকে পাঠাচ্ছ সে যেন তোমার চরণে কৃষ্ণ ভক্ত হয়ে আসে, তবেই তো হবে সন্তান। মায়ের দোষে সন্তানের ক্ষতি হয়, দেখবেন তার প্রমাণ। অষ্টমীতে একাদশী বিধবা রহিল বসি, গগনে পূর্ণ শশী হইল উদয়। আস্তে ভেদ করবেন, বলেছি একটাও বাজে কথা বলে যাব না। অষ্টমীতে একাদশী বিধবা রহিল বসি, গগনে পূর্ণ শশী হইল উদয়। মায়ের জন্য সন্তানের কত বড় ক্ষতি হয় দেখুন। অষ্টমীতে একাদশী কি বাবা? আমরা জানি দশমিক ভুক্ত একাদশী হয়, কিন্তু অষ্টমীতে একাদশী হয় আমাদের তো জানা নেই। কি জানা আছে? দশমিক ভুক্ত একাদশী করে গান্ধারী তার 100 পুত্রকে হারিয়েছিলেন, কিন্তু অষ্টমীতে একাদশী কেন হলো? তাহলে ঝুমা সরকার ভুল বলছে ভারত থেকে। অষ্টমীতে একাদশী ভালো করে ভেদ করবেন। আমি বলতাম না এখানে শিক্ষিত পরিবেশ, তাই একটু বলছি। অষ্টমীতে একাদশী ভেদ করুন যারা জ্ঞানী ব্যক্তি আছেন। বিধবা রহিল বসি, গগনে পূর্ণ শশী হইল উদয়। দ্রোণাচার্য যে চক্রব্যূহটা নির্মাণ করেছিলেন না, সেই চক্রব্যূহটার পদ যদি আপনি না জানতে পারেন ভিতরে প্রবেশ করতে পারবেন না, আর বেরোবার পথ যদি আপনার না জানা থাকে আপনি বেরোতেও পারবেন না। তাহলে দেখুন, এইবারে বলবো অষ্টমীতে কে একাদশী হয়েছিল। প্রথম দিন যুদ্ধ হয়ে গেল, একদিন, দ্বিতীয় দিন হয়ে গেল, তৃতীয় দিন হয়ে গেল, চতুর্থ দিন যুদ্ধ হয়ে গেল, পঞ্চম দিন হয়ে গেল, ষষ্ঠম দিন হয়ে গেল, সপ্তম দিন হয়ে গেল, অষ্টমীর দিন ডাক পড়ল সুভদ্রার ছেলে, অর্জুনের ছেলে অভিমন্যু। 8 দিনের দিন ডাক পড়েছিল। এখনো কেউ বাড়ির কেউ মারা যায়নি, কিন্তু সে 8 দিনের দিন গিয়েই তার প্রাণ বিনাশ হয়ে গেল। কেন? কেন বলতে পারেন? যে কথাটা কৃষ্ণ জানে সেটা কিন্তু
অর্জুনের জানতে বাকি থাকে না। কৃষ্ণ অর্জুনকে গল্প করলেন যে দ্রোণাচার্য যে চক্রগুহাটা নির্মাণ করেছে কি করে প্রবেশ করতে হয়। মাতা সুভদ্রার গর্ভে ছিলেন অভিমন্যু। মাতা সুভদ্রা শুনছিলেন, হঠাৎ মাতা ঘুমিয়ে পড়লেন। চক্রগুহ থেকে যখন বেরোতে হয়, পথটা বলবে, তখন মা ঘুমিয়ে পড়েছে, গর্ভের সন্তানও ঘুমিয়ে পড়ল। অষ্টম দিনের দিন যখন ডাক পড়লো, অভিমন্যু বললেন, ভীমকে বলছে, কাকা আমি তো যেতে পারবো, কিন্তু বের হওয়ার পথ তো আমার জানা নেই। ভীম চিন্তা করলেন, যার কাকা এত বড় যোদ্ধা, আমি তোকে বাঁচাবো, আমি যাব। কিন্তু বললাম, ভগবানের কল বাতাসে নড়ে, কর্মফল যে কারোর আর আবার নেই। 16 বছরের অভিমন্যু যুদ্ধক্ষেত্রে বিনাশ হয়ে গেলেন কার হস্তে? নিজেরই জ্যাঠামশাই কর্ণ তাকে শেষ করে দিলেন। কি বাবা ভুল বললাম? হ্যাঁ, আজকে যদি মা সুভদ্রা যদি শুনতেন, তাহলে কিন্তু ছেলেটা হারাতে হতো না, জীবনটা শেষ হয়ে গেল। তাই তো বললেন, অষ্টমীতে একাদশী বিধবা রহিল বসে। অভিমন্যু বধ হয়ে গেল, তখনই বিধবা হলো কে? উত্তরা। গগনে পূর্ণ শশে হইল উদয়। এই অভিমন্যু অন্য কেউ নয়, ইনি হলেন চন্দ্রদেব। 16 বৎসরের জন্য পাপ করেছিলেন বলে 16 বৎসরের জন্য এই মর্তধামের মাটিতে তাকে আসতে হয়েছিল। কি পাপ করেছিলেন? দক্ষ রাজার 60টা কন্যার মধ্যে 27টাকে বিবাহ করেছিলেন চন্দ্রদেব। তাদের মধ্যে তিনি রোহিণীকে বেশি ভালোবাসতেন, এটা একটা অপরাধ। আপনি 5টা বিয়ে করেছেন, কিন্তু 5 জনকে সমানভাবে ভালোবাসতে হবে। আরেকটা অপরাধ করেছিলেন, বৃহস্পতির স্ত্রী সঙ্গে একটু আলাদা আলাদা আলোচনা ছিল। তারই ঔরসে সন্তান হয়েছিল, যার নাম হচ্ছে বুধ গ্রহ। আমাকে প্রশ্ন করবেন, মা ঝুমা, চন্দ্র যদি 16 বৎসর মর্তধামে এলো, তাহলে চন্দ্রলোকে কে ছিল? ওই চন্দ্রের ছেলে বুধ পিতার জায়গাটা নিয়েছিলেন। 16 বৎসর পর চলে গেলেন। নিতাই গৌর হরি হরি হরি। তাহলে দেখুন, গর্ভে সন্তান এলে একটু পাঠ করুন, পাঠে থাকুন, একটু কৃষ্ণ নাম করুন, একাদশী করুন। আপনি না খেয়ে থাকতে পারেন না, সারাদিন খেয়ে যান ফল অন্ন বাদ দিয়ে, অভ্যাস হয়ে যাবে। আপনার সন্তান একদিন বলবে, মা কবে একাদশী? তারাও করতে করতে শিখে যাবে। কিন্তু আপনি যদি না শেখান, তারা তো শিখবে না। আগে ভক্ত তৈরি করতে হবে যদি বাঁচতে হয়, তা নাহলে কলিযুগে বাঁচা যাবে না। দেখুন, আরেকটি কথা বলি, মায়েরা অনেক কষ্ট করে সন্তানকে মানুষ করে, আর সেই সন্তান যদি শয়তানে পরিণত হয়ে যায়, সেই সন্তান যদি শয়তানে পরিণত হয়ে যায়, তাহলে কি হবে? কলিযুগে সন্তানের থেকে শয়তান বেশি হয় জানেন? আপনাদের বাংলাদেশে হয় না, আমাদের ভারতে হয়। বৃদ্ধ মাতা পিতাগুলোকে নিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, জানেন কি জানি না। কিন্তু দেখুন, মায়েদের জীবনটা দেখুন কত কষ্টে। একটা মা সন্তানকে মানুষ করার জন্য কত কষ্ট করে জানেন? গর্ভে যখন সন্তান আসে, একটা মায়ের দেহ নষ্ট হয়ে যায়, গঠন কি বাবা হয়ে যায় না? মা দেহের দিকে তাকায় না কেন? কখন আমার একটা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হবে। সবাই ফেলে দেয়, মা কিন্তু ফেলে না। মাসে মাসে দুগ্ধ আপনার বাড়িতে গোয়ালা দিলে মাস গেলে টাকা চায়, কিন্তু একটা মা বলে না, তুই আমার দুগ্ধ সেবা করেছিস, দে আমার তার বিনিময়ে পয়সা। বলুন, বলে? পটদর মাটি
বলবো, পৃথিবীতে যতজনই থাকুক না কেন, মায়ের মতো মিথ্যাবাদী আর দ্বিতীয় কেউ নেই। পৃথিবীতে মায়েদের মতো মিথ্যাবাদী কেউ নেই বাবা দুনিয়ায়। সব থেকে মিথ্যাবাদী যদি হয় সংসারে, মা হচ্ছে বড় মিথ্যাবাদী। বিশ্বাস করেন বাবা? কি বাবা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? কি মিথ্যাবাদী করে মা? আস্তে, কি মিথ্যাবাদী করে বলুন? কি মায়েরা আপনারা মানেন যে আপনারা সংসারে সব থেকে মিথ্যাবাদী? মানেন? কি মিথ্যে কথা বলেন আপনারা? হ্যাঁ, বাহ 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 বাহ, সত্যি। দেখবেন বাড়িতে 7-8 জন লোক, 4টে সন্তান, 2 স্বামী স্ত্রী, স্বামী বেশি আনতে পারে না, মা কি করে জানেন? স্বামীকে দিয়ে 4টে সন্তানকে খাইয়ে যখন দেখছে নেই, জল খায়, আর বাচ্চা যখন বলে মা তুমি খেয়াবে না, না রে বাবা আমি খেয়েছি রে, আমার শরীরটা আজকে ভালো নয়, কিন্তু দেখবেন ঘরের আলারে মা পেট ভরে জল খেয়ে শয়ন করে। যদি 26 মাস থেকে মায়ের ভাগে যদি না থাকে, না ছেলেকে দিয়ে দেয়, মা তুমি খেয়েছো? হ্যাঁ রে বাবা আমি খেয়েছি, তোরা খেয়ে দে। সেই মাকে আমরা কি করি জানেন? ভাগাভাগি করি। আপনাদের এখানে হয় না, আমাদের ওখানে হয়, মাসপালা ভাগ হয়। দেখেছো কি অবস্থা? হ্যাঁ, বেঁচে থাকতে 1 মুঠো ভাত দিইনি, আর মরে গেলেই তার পিণ্ড দান করবার জন্য ছুটি। তখন কি মা দেখতে আসছে? তাই তো বললেন, বেঁচে থাকতে 1 মুঠো ভাত দাওনি মায়ের মুখে, মরলে নিমন তন্ন করে খাওয়াও পাড়ার লোকে। মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ার লোকে। বেঁচে থাকতে 1 মুঠো ভাত দাওনি মায়ের মুখে, মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ার লোকে। আর কি হয় দেখো? মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ার লোকে। রোগে ভুগে মরল যে মা, বিনা চিকিৎসা আপন ব্যাংকে হাত দিলেন জমানো টাকা। রোগে ভোগে মরলে যে মা, বিনা চিকিৎসা আপন ব্যাংকে হাত দিলে না জমানো টাকা। রোগে ভুগে মরল যে মা, বিনা চিকিৎসা আপন ব্যাংকে হাত দিলেন জমানো টাকা। রোগে ভোগে মরলে যে মা, বিনা চিকিৎসা আপন ব্যাংকে হাত দিলে না জমানো টাকা। দানে দক্ষিণা করো টাকা, দান দক্ষিণা করো টাকা, দান দক্ষিণা করো টাকা, দক্ষিণা করো টাকা।
মোরে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ার ওমা! কি বলছে? পুজোয় তোমার সাফারি জুতো, বইয়ের স্বর্ণ কাতা। পুজোয় তোমার সাফারি জুতো, বইয়ের স্বর্ণ কাতা, মার কপালে জুটলো লতা, ওরে সাধা ধান। পুজোয় তোমার সাফারি জুতো, বইয়ের স্বর্ণ কাতা, মার কপালে জুটলো লতা, ওরে সাধা ধান। দান দক্ষিণা করো টাকা, দান দক্ষিণা করো টাকা, আজ পরিয়ে মাকে দিলে, দান করিয়ে মাকে দিলে, চিতা জ্বালবে বলে। মরলে নিমন্ত্রণ করে, বিদায় গৌর হরি হরি বল। মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ারকে। ও দেবা! মরলে ও দেবা! মা যখন খেতে পেরেছিল, বাবা যখন খেতে পেরেছিল, তাকে খেতে দিইনি। আর যখন বাবা বিছনায় পড়েছে আর খেতে পারবে না, ছেলে রসগোল্লা আনছে, কি বাবা, বন্ধু বান্ধব সবাই আনছে, মার তখন আর ইঞ্জিন টানছে না। কিন্তু যখন খেতে পেরেছিলেন, আমাদের মতো বৌমারা কি করেছি, ঘরের ভিতরে খেয়েছি, শাশুড়িকে দিইনি। বলুন। আর সেই মাথা মরে গেলেই নিমন্ত্রণ করে খাওয়াচ্ছি, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে। হ্যাঁ, নিজের স্ত্রীর বেলায় দামি শাড়ি দিচ্ছি, মায়ের বেলায় একটা সাদা থানও দিতে পারছি না। হ্যাঁ। যে মা এত কষ্ট করে পৃথিবীর আলো দেখিয়েছি, আমরা সেই মাতা পিতাকে আঘাত করি। অপরাধ নেবেন না, বিভিন্ন জায়গায় গান করি তো। বৃদ্ধ মাতা পিতার গুলো এক একজনের এমন কষ্ট দেখে না, নিজের আত্মাটা কেঁদে ওঠে। এক জায়গায় গানে গিয়েছি, জানেন, 7 কানা ছেলে ব্রাহ্মণের বাড়ি গানে গিয়েছি। তাহলে বলি কেন বললাম এই কথাটা। নিজেরা আছে পাথর বসানো বাড়িতে, মাকে কোথায় রেখেছে জানেন? পৌষ মাসের শীতে আমি গানে গিয়েছি তাদের বাড়িতে, প্লাস্টিক দিয়ে এইটুকু ঘর করে দিয়েছে, মা পড়ে আছে। আমি বাইরে গিয়েছি, তখন আমি বুঝতে পারিনি ওই বাড়িরই মা। আমাকে বৃদ্ধাটা ডাকছে, কথা বলতে পারছে না। শোনো মা, গিয়ে বসেছি, বলছে আমাকে একটু জল এনে দেবে আমার ছেলের ঘর থেকে। আপনার ছেলেকে? বলে ওই বাড়িটা আমার ছেলেদের। দেখুন, যে মায়ের জন্য পৃথিবীর আলো দেখলাম, যে মা এত সুন্দর বাড়ি করে দিল, সেই মায়ের জায়গা কোথায় দেখুন বাবা। যাকে রাখার কথা মাথায় তুলে তাকে রেখেছে কোথায় দেখুন। এটা হচ্ছে কলিকাল শাস্ত্রে বলেছে বাবা, আমি বলিনি, সৃষ্টি তত্ত্বে বলছে। মহাকলিগতে গড়ে কলি অধিষ্ঠ, মনুষ্য জন্মিবে সব বিষাদ প্রমাণ। ভয়ে কেহ নাহি যাবে বাহাদুর বলে, আকশিতে বেগুন তুলিবে কৃষিগণে। ভেদাভেদ না থাকিবে হইবে এমন, জাতিভেদ না থাকিবে একত্রে ভজন। বাঘেতে প্রসবে ছাগ মহিষে কুঞ্জ, তেলির মেরা ছন্না বালি তার বর। বাড়িহীনি হবে মিনে দিন হবে ঘোর, শৃগাল করিবে বাসা বৃক্ষের উপর। মুছি হবে নরপতি বেদ তার পাত্র, চণ্ডালের শির ব্রাহ্মণ ধরিবে ছত্র। যতেক রমণী হবে গৃহের ঈশ্বরী, দাস দাসী সম হবে শ্বশুর শাশুড়ি। জননী রমণী তনয়া ভগিনী, ইহাদের দ্বার লব্ধ ধনে হবে বধনী।
আর এই অষ্টম বর্ষীয় কন্যা হইবে যুবতী, আর রজশালা হয়ে তারা হবে গর্ভবতী। হরি হরি বল, হরি বল। এইবারে বলে দেবো আস্তে আস্তে। আমার ভাষাটা বুঝতে পারলেন না তো আমি কি বলেছি? যে বোঝার সে বুঝে গেছে। মহাকলিগতে ঘরকলি অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব বিষাদ প্রমাণ। ভালো করে শুনবেন, এই কলিযুগে মানুষ জন্মাবে কেমন জানেন? মান হুঁশ নিয়ে নয়। যার আছে মান হুঁশ সে হয় মানুষ, আর যার নেই কোনো হুঁশ সে হয় না কোনো মানুষ। তাই কি বললেন? মহাকলিগতে ঘরকলি অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব বিষাদ ভয়ে কেহ নাহি যাবে বাহাদুর বলে। আপনার সঙ্গে অন্যায় হচ্ছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু প্রতিবাদ করবার ক্ষমতা আমার নেই। আমি বাহাদুর বলে একজনের পাশে গিয়ে দাঁড়াবো না। আমি দেখবো অন্যায় চলছে, কিন্তু প্রতিবাদ করবো না। এটা মানুষ? মানুষ নয় তো। মানুষ হবে কলিযুগে যে তার 3.5 হাত হয়েছে। এমন দিন আসবে এইটুকু বেগুন গাছে আঁকশি দিয়ে বেগুন তুলতে হবে বাবা। চলে এসেছে, বেশি দিন বাকি নেই। মানুষ দেখেছেন তো কত ছোট হয়ে যাচ্ছে এখন। আঁকশি দিয়ে বেগুন তুলবে। বাঘেতে প্রসবে ছা, বাঘের পেট থেকে ছাগলের বাচ্চা হবে। আমরা নিজেদের ধর্মশাস্ত্রকে বর্জন করে দেবো। আমাদের ধর্ম আর রাখবো না। আমাদের ধর্ম রাখছি। আপনাদের এখানে বাংলাদেশে ভক্ত মানুষ, আপনারা কেন ভক্ত জানেন এত? আপনাদের দেশে যে বড় ভক্তের জন্ম, যার নাম হচ্ছে নরোত্তম দাস ঠাকুর। হরি হরি বল, হরি বল। কত ভাগ্যবান আপনারা, যাকে থেকে যমুনা পর্যন্ত নত শিকার হয়েছিল। আপনাদের প্রেম ভক্তি আছে, আপনাদের কথা আমি বলিনি। এমন দিন আসছে ধর্মশাস্ত্র বর্জন করে দেবো, ধর্ম বলে কিছু থাকবে না। কত বড় লজ্জার কথা দেখুন, আমরা তো বাঙালি কিন্তু আমাদের ছেলেরা ধুতি পড়তে জানে না। কত বড় লজ্জার কথা, আমরা বাঙালি কিন্তু আমাদের ছেলেরা ধুতি পড়তে জানে না। আমাদের ভারতে বিয়ে হলে একজনকে ডাকতে হয় ধুতি পরাবার জন্য। যে ইসকন আমেরিকান ছোট ছোট ছেলেরা তারা ধুতি পড়তে পারে, আর আমরা কি করলাম? বাঙালি হয়ে নিজেদের মোটা কাপড়টাকে ত্যাগ করে দিয়ে সেই আমেরিকানদের ড্রেস কি করলাম? প্যান্ট শার্ট শুট কোট পরছি বাবা। আর আমাদের সুন্দর বেশটা সেই ইসকনের আমেরিকানরা নিয়ে নিল। আমাদের ধর্ম কোথায় চলে যাচ্ছে দেখুন। যেটা সনাতন ধর্ম, আমরা সনাতন ধর্মের মানুষ। এই সনাতন ধর্ম যেন ত্যাগ করতে, ধারণ করতে, তাকেই বলে সনাতন ধর্ম। নিতাই গৌর হরি হরি। যার মধ্যে ত্যাগ নেই সে সনাতন ধর্মের মানুষ হতে পারে না। যার মধ্যে ত্যাগ আছে, ধৈর্য আছে, তিনি হলেন একমাত্র সনাতন ধর্মের মানুষ। যে সনাতন ধর্মকে স্বামীজি বলেছিলেন এই গীতা পারে ধারণ করতে, যখন তিনি শিকাগো শহরে বক্তৃতা দিতে গেলেন, তাকে দেবার সুযোগ হলো না। তিনি বলেছিলেন আমাকে 5টা মিনিট সময় দেবেন, আমি একটা কথা বলবো, বেশি বলবো না। গীতার মধ্যে সমস্ত গ্রন্থগুলোকে চাপিয়ে দিয়েছিলেন। ভারতের ছোট গীতাটাকে অবমাননা করে নিচে ফেলে দিলেন। স্বামীজি বলেছিলেন এই গীতা সমস্ত জিনিস, সমস্ত গ্রন্থকে ধারণ করতে পারে, তারই নাম হলো গীতা। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি 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 বল, ভজন ভরে বল হরি বল, হরি বল, হরি বল, হরি 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 বল, ভজন ভরে সবাই হরি বল, হরি নামে হৃদয় দিলে জীবনে সবই মিলে, হরি নামে হৃদয় দিলে হৃদয়ে সবই মেলে, হরি নামে হৃদয় দিলে জীবনে সবই
হরি তাহলে দেখুন এই গীতা জানে ত্যাগ করতে, তাই সারাদিন সময় পান আর না পান এক পাতা করে পড়বেন, মায়ের কাজ আছে। কলিযুগ খুব অবস্থা খারাপ, খুব সময় খারাপ হতে চলেছে, আর বেশি বাকি নেই। আপনাদের কেন হবে কিনা জানেন, আমাদের ভারতে একেবারে পড়ে গেছে। তাহলে নিজ নিজ ধর্মশাস্ত্র আমরা বর্জন করে দেবো বাবা, নিজেদের ধর্ম বলে কিছু থাকবে না, জাতিভেদ থাকবে না, একত্রে ভোজন হবে, একত্রে ভোজন করবো আমরা। এমন দিন আসছে, বাঘের পেট থেকে ছাগলের বাচ্চা হবে, শিগাল বৃক্ষের উপর বাসা করবে, এমন দিন আসছে। এখন বন থেকে শিগাল দেখবেন এখন বাড়ির কাছাকাছি চলে আসেনি, এখন বাড়ির কাছাকাছি ডাকে, কদিন পরে দেখবেন গাছের তলে বসে আছে। জল ছাড়া মিন চাষ হবে, মাছ চাষ হবে, জল ছাড়া এমন দিন হবে। ব্রাহ্মণ চন্ডালের মাথায় ছাতা ধরে ধরে যাবে। আমাদের বাড়িতে স্বামীগুলো নিজের স্ত্রীদের ঈশ্বরী জ্ঞানে পূজা করবে, এমন দিন আসছে। আর মাতা পিতাগুলোকে দাস দাসী করে রেখে দেবে। বাবা এটা হাসির কথা বলিনি, এটা কলিযুগের কথা বলেছি, কলিকি অবতারের কথা বলেছি। এরকম দিন আসবে, এমন দিন আসবে যমনী ভগিনী এরাদের কোনোদিন বাদ বিচার করবে না বাবা। আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন, জ্ঞানী গুণী ব্যক্তি আছেন। 8 বছরের মেয়ে রজশালা হয়ে তাদের গর্ব হবে, নিতাই গৌর হরি হরি বল হরি। তাহলে দেখুন সময় থাকতে থাকতে একটু কৃষ্ণ ভজন করুন, কৃষ্ণ চরণে নিজেদের দেহটাকে অর্পণ করুন। তাই আজকের কি হলো, ঠিক বেলিয়ে অবসানকালে গোবিন্দ যখন আবার কষ্ট গোচারণ থেকে ফিরছে, আজকে যে লীলা হচ্ছে, বাসক সজ্জা হচ্ছে মা, তা ফিরছে, তা ফিরতে ফিরতে যখন দাদা সবাই তো আছে, গোষ্ঠ গোচারণে সবাই ছিল, বন্ধু বান্ধব, তাই না, সুদাম দাম বসুদাম সবাই আছে। তা দাদার সামনে তো প্রেমের কথা বলা যায় না, বলুন বলা যায়? এখন যেমন কারোর লজ্জা নেই, কিন্তু তখন তো গোবিন্দের একটু লজ্জা ছিল যে দাদার সামনে কি করে প্রেমের কথা বলবো। তাই দাদাকে বললেন, দাদা তুমি আগিয়ে যাও, আমি একটু আসছি। তা কি করছে, রসে রসে খর চতুর নাগর, রসে রসে ঘর চতুর না তো, রসে রসে খর চতুর নাগর, রসে রসে ঘর চতুর না করো, ওই পথে যা রসে 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 খর চতুর নাগর, রসে ঘর চতুর না করো, রসে রসে খর চতুর নাগর, রসে রসে খর চতুর নাগর, ওই পথে যদি চলে যে রাধা বদন দেখবে বলে, 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 বদন দেখবে বলে, রাধা বদন দেখবে বলে, রাধা বদন দেখবে বলে, রাধা বদন দেখবে বলে। রাধা বদন দেখবে বলে, রাধা বদন দেখবে বলে। রসের নাগর, রসে রসে কর চতুর নাগর চলেছে, কদম্ব তরুয়া তলে নয়। যখন বলেছে কদম্ব তরুয়া তলে চলেছে, একই পথ দিয়ে যাচ্ছিল, কিন্তু একটু বেঁকে গেলেন। কেন না, শ্রীমতী রাধারানীর সঙ্গে কথা বলবে বলে। কিন্তু সামনে তো কথা বলা যাবে না। এদিকে গোবিন্দ দূর থেকে লক্ষ্য করছে শ্রীমতী রাধারানী কাকে গাগরি লই, সমস্ত সখীদের সঙ্গে বাবা যমুনাতে চলেছে জল আনতে। ওমা, জল আনতে চলেছে চতুরের শিরোমণি আমার, দেখছে শ্রীমতী রাধারানী জল আনতে চলেছে। তা শ্রীমতী চলেছে, গোবিন্দ কথা বলবে কি করে, কিছু তো একটা করতে হবে। এখনকার নায়ক নায়িকা প্রেম করলে কি হয় বাবা, একটা চিঠি লিখে নিচে ফেলে দেয়, আর না হলে ফোনে SMS করে করে। দাদারা ঘাটে না, দাদারা ফোন সম্বন্ধে কিছু জানে, দাদারা জানে, ভাইরা জান, ওরা ফোন টোন ঘাটে না, ওরা ভালো ছেলে। তাই দেখুন, তাহলে দেখুন সেই রসের নাগর চূড়ামণি আমার কি করেছে বাবা, ভাবেতে বিভোর হয়ে গিয়ে শ্রীমতী রাধারানীকে সংকেত করলেন। কেমন করে সংকেত করছে না, মাথার কেশটাকে স্পর্শ করে। শির স্পর্শ করে জানালেন রাধারানীকে। রাধারানী দেখছে দূর থেকে, গোবিন্দ আমার মাথার
স্পর্শ করেছি। ললিতা বলছে, ও রাধে, গোবিন্দ কি বললো রে? মাথার কিসকে স্পর্শ করলো কেন? রাধে বলছে, কেন করেছে জানিস? এই দেখ, আমার বধূ আমার সঙ্গে ওই কেশর কুঞ্জে মিলিত হবে। কি বললি? কেশর কুঞ্জে? বলছে হ্যাঁ, কেশর কুঞ্জে আমার সঙ্গে মিলিত হবে, তাই আমাকে বাসক সাজাতে বললে। ও বাবা, তাই নাকি? বলে হ্যাঁ। এইবারে কি করেছে মা? যখনই বলেছে গোবিন্দ আসবে, দেখা হবে, তাহলে বলুন মনে কত আনন্দ হবে শ্রীমতী রাধারানীর। কারণ তাদের তো বাবা দুটি দেহ, কিন্তু আত্মা হচ্ছে একটা, প্রাণ একটা, দেহটা দুটো।